ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ কোরআনে বলে বান্দি রে তুমি তোমার বাড়ির ভিতরে থাকো, বাড়ি থেকে তুমি বের হইও না, হাঁটতে যাইও না, বাজারে যাইও না, রাস্তায় যাইও না, মাঠে যাইও না, বাড়ির ভিতরে থাকো গো, বাড়ির ভিতরে থাকো, বাড়ির ভিতরে থাকো। এবার হরিপুরের ভাই বলবে হুজুর আমার মেয়ে তো স্কুলে পড়ে, আমার মেয়ে তো কলেজে পড়ে, আমার মেয়ে তো মাদ্রাসায় পড়ে, আমার মেয়ে কি বাড়ির বাহিরে যাবে না, আমার মেয়ে কি স্কুলে যাবে না, কলেজে যাবে না? আমি বলি ভাই আপনার মেয়ে কলেজে যাবে, স্কুলে যাবে, মাদ্রাসায় যাবে, চিকিৎসার প্রয়োজন হলে হাসপাতালে যাবে, যদি বেড়ানোর প্রয়োজন হয় বেড়াইতে যাবে। তবে আমার আল্লাহ একটা বিধান দিয়া দিছে, যাইতে গেলে স্কুলে যাইতে গেলে শরীয়তের বিধান আছে, কলেজে যাইতে গেলে শরীয়তের বিধান আছে, মাদ্রাসা পড়তে গেলে শরীয়তের বিধান আছে, বিয়ে বাড়িতে যাইতে গেলে শরীয়তের বিধান আছে। আল্লাহ বলে আল্লাহ তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। তুমি স্কুলে যাও কোরআন তোমারে বাধা দেয় নাই, কলেজে যাও কোরআন তোমারে বাধা দেয় নাই, হাসপাতালে যাও কোরআন তোমারে বাধা দেয় নাই, বিয়ে বাড়িতে যাও কোরআন তোমারে বাধা দেয় নাই। আল্লাহর কোরআনে আল্লাহ বলে বান্দি রে যাইতে পারবা, তবে যাওয়ার সময় তাবাররুজ করা যাবে না, নিষেধ করে দিয়েছেন আল্লাহ। কে করছে? আল্লাহ। তাবাররুজ করিয়া যাওয়া যাবে না। তাবাররুজের ব্যাখ্যা কি গো? তাবাররুজের ব্যাখ্যা কি? তাবাররুজ তো বুঝলাম না। তাবাররুজের ব্যাখ্যা হলো সাইত্যা। হডা আরো জোরে কই সাইত্যা। কোন কোন তরিকায় কোন কোন পদ্ধতিতে মহিলাটা বাড়ি থেকে বের হতে পারবে না? এক নাম্বার হলো ওই সমস্ত জামা, ওই সমস্ত পায়জামা, ওই সমস্ত শাড়ি, ওই সমস্ত কাপড়, যেই কাপড় লাগানোর পরে গো আম্মা তোমার গুরুত্বপূর্ণ অঙ্গ প্রত্যঙ্গগুলি বেগানা পুরুষে দেখতে পায়, যেই আপনার শাড়ি লাগাইলে বলি বেগানা পুরুষের সামনে তোমার অঙ্গ প্রত্যঙ্গগুলি বাসমান হয়ে যায়, অনাসে তোমারে দেখতে পারে, যেই জামা লাগানোর পরে বেগানা পুরুষ তোমারে দেখতে পারে, যেই পায়জামা লাগানোর পরে তোমারে বেগানা পুরুষে দেখতে পারে, ওই ধরনের আদগাইনা পোশাক পরিয়া বাড়ি থেকে বের হইতে নিষেধ করেছেন আবার আল্লাহ। আওয়াজ করে ঠিক না বেটি? দেখবেন এমন জামা আছে ও ভাই জামার দাম 3000, তারপরে একজন মহিলা আপনার অনেক জায়গা খালি থাকে, অনেক জায়গা অবলোকন করার মতো থাকে, সেই জায়গাগুলি জামা এত দামি হওয়ার পরে ওই অঙ্গ প্রত্যঙ্গগুলি আপনার তাকিয়া রাখা সম্ভব হয় না। এমন সমস্ত জামা, এমন সমস্ত পায়জামা পরতে নিষেধ করেছেন কে? আরো জোরে হয় আল্লাহ। আমার বন্ধু আমার ভাই দেখবেন অনেক মেয়ে আসে আপনার এই জামার আঁচড়ে হাঁটতে 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 ওনা পর্যন্ত আসছে। কথা বলা আসেনি আমার বন্ধুগণ আমার ভাই ইদানিং একটা দুশ্মন বাইরিছে। আগে মহিলারা কিন্তু পায়জামা, এখন এটার নাম দিছে ফ্লাজু। কথা হয় না? কিতা দিছে? ফ্লাজু। ও ভাই পায়জামা তো আগে ছিল ঘন্টা পর্যন্ত, এখন এই দুশ্মনদের হাঁটতে 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 খালি উফরে উঠে, খালি উফরে উঠে মিনিমাম 50 পর্যন্ত একজন নারী দেখা যায়। আওয়াজ করে হই নাউজ বিল্লাহি মিন যালিক। আমার আল্লাহ কোরআনে বলে বান্দি রে এ হরিপুরের আমার আম্মা, এ হরিপুরের বোন ছোট ছোট আল্লাহ পাক কোরআনে বলেন ওয়াল্লাহ তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। এ আমার বন্ধু
যেই প্লাজু লাগাইলে পড়ে গো, বাড়ি থেকে বের হইলে পড়ে গো, বেগানা পুরুষে তোমার অঙ্গ প্রত্যঙ্গ দেখিয়া হলে বেগানা পুরুষের নজর তোমার দিকে পড়ে, বেগানা পুরুষগুলি তোমার দিকে আকর্ষণ করিয়া যায়। যেই জামা লাগানোর পরে আটখানা জামা, অর্ধেক জামা, অর্ধেক জামা, পুরাটাই খাদা জামা, ভিতরের দিকে আপনার সিরা জামা, সমস্ত জামা, সমস্ত জামা লাগানোর পরে গো মহিলা তোমার অঙ্গ প্রত্যঙ্গগুলি বেগানা পুরুষ দেখিয়া ফেলে গো। ওই সমস্ত জামা, পায়ে জামা পরতে নিষেধ করে দিয়েছেন আল্লাহ। আওয়াজ করে ঠিক না বেঠে? আমার বন্ধুগণ, আমার ভাই, ওই সমস্ত জামা, ওই সমস্ত পায়জামা, ওই সমস্ত শাড়ি, ওই সমস্ত পোশাক যা পরার পরে একজন নারীর সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ ঢাকা হয় না, এমন সমস্ত আজ্ঞা পোশাক পরা নিষেধ করেছেন কে? আরো জোরে হয় আল্লাহ। এই গেল আপনার এক নম্বর ব্যাখ্যা। এরপরে হলো আল্লাহ তাবান্নুরা জান্নাত তাবান্নুরুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ আমার বান্দারা দুই নম্বর ব্যাখ্যা হলো রে তাবান্নুরের ব্যাখ্যা হলো যে সমস্ত জামা এত পাতলা, আইরে পাতলা, পাতলা রে পাতলা, নেটের জালের মতো। কথা কয় না আছে না? কি জাল? নেটের জাল। নেটের জালের মতো এমন জামা, এমন শাড়ি, ও ভাই শাড়ির দাম 50,000, কিন্তু শাড়ি এত পাতলা, যেই পাতলা শাড়ি পরার পরে মহিলাটার গুরুত্বপূর্ণ অঙ্গ প্রত্যঙ্গগুলি বেগানা পুরুষ দেখতে পায়। ওই সমস্ত পাতলা জামা, ওই সমস্ত পাতলা হয় জামা, ওই সমস্ত পাতলা শাড়ি পরতে নিষেধ করেছেন আল্লাহ পাক কোরআনে। আওয়াজ করে ঠিক না বেঠে? কষ্ট হইতেছে, কষ্ট হইতেছে। আল্লাহ বলেন কোরআনে ওয়ালা তাবান্নুরা জান্নাত তাবান্নুরুজাল জাহিলিয়াতিল উলা। ইয়া ওয়াইকুলের মা, তুমি বাজারে না, আজকে তোমার কাছে শুনতে বড় খারাপ লাগবে, কিন্তু গো মা তুমি যদি পাতলা জামা পরিয়া, আটখানা জামা পরিয়া, আটখানা জামা পরিয়া, পাখানা পায়জামা পরিয়া বেগানা পুরুষের সামনে যাও, খোদার কসম করে বলি মা, তোমার দিকে যদি বেগানা পুরুষের নজর পড়ে তুমি গুনাহগার হইবা, আরেকজনকে গুনাহগার বানাইবা। দেখা হবে কিয়ামতের ময়দানে, হিসাব দেওয়া লাগবে আল্লাহর আদালতে। আওয়াজ করে ঠিক না বেটি? আমার বন্ধুগণ, আমার ভাই, তিন নম্বর ব্যাখ্যা হলো ওয়াল্লাহ তাবান্নুরা জান্নাত তাবান্নুরুজাল জাহিলিয়াতিল উলা। এ ওয়াইকুলের মা, এ ওয়াইকুলের মা, এ ওয়াইকুলের বোন, শুনে দেখো ওই সমস্ত পোশাক যেগুলা দেখতে একবারে টাইট ফিটিং, দেহের সাথে একবারে লাগিয়া থাকে। আগেকার জমানায় মহিলারা বুরকা পিনতো, বুরকা কিতা পিনতো, বুরকা। বুরকাগুলি বড় বড় ঢিলে ঢালা ছিল। বুরকার ভিতরে মহিলাটা কতকাম মোটা, কতকাম চৌড়া বোঝা যাইত না, বোঝা যাইত না। কিন্তু ইদানিং এমন করছে রে ভাই, বুরকার একবারে আগাইতে 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 আগাইতে, কথা কয় না, একবারে ফিটিং করতে 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 করতে, ফিটিং করতে 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 বডির সাথে ফিটিং। আগে আপনার আগে বুরকার ভিতরে বেঁধে থাকতো, এখন বেডি আইছে বুরকার বাইরে। আগে বেডি আসিল বুরকার ভিতরে, এখন বেডি আর বুরকার ভিতরে নাই, বেডি হন বাইরে। আল্লাহ বলে কোরআনে ওয়ালা তাবান্নুরা জান্নাত তাবান্নুরুজাল জাহিলিয়াতিল উলা। ইয়া আমার বন্ধু গো, ও আমার আম্মা গো, বুরকারে তুমি এত টাইট বানাইও না, জামারে তুমি এত টাইট বানাইও না। সমস্ত টাইট ফিটিং পোশাক তোমার বডির সাথে লাগিয়া থাকে, তুমি কতটুকু মোটা, কতটুকু চৌড়া আন্দাজ করা যায়, অনুমান করা যায়। ওই সমস্ত পোশাক পরিয়া বাড়ির বাহিরে যাওয়া নিষেধ করে দিয়েছেন আল্লাহ।
কে করেছেন? আরো জোরে আগের বুরকা আসলো, আগের বুরকা ছিল এক কালার, খালা হইলে খালা, খয়ারি হইলে খয়ারি। এখন বুরকা একটা বুরকার ভিতরে মিনিমাম 3 জাতের কালা। কথা কয় না? এরকম আছে না নাই? দিন যত যায় শয়তানের দৌড় হলে আগে বুরকা লাগাইতো, হকদা ফর্দার দেখলো। এখন বুরকা লাগাইলে পরে যেমন বুরকা না, যেমন শয়তানের বাপ ধরছে। ঠিক না বেঠে? আমার বন্ধুগণ, আমার ভাই, ও আমার বন্ধু, আমার ভাই, মহিলারা হল বলি ইবাদত মেরে কে আনছে আর আমরা একটা সুলা জায়গাছি। আমার বন্ধুগণ, আমার ভাই, বিষয়টা তো আমি ইসলাম না গো, বিষয়টা দিছে সুন্দর এলাকার বেড়াই। ঠিক না বেটি? তবে আমি যা পাইব সব ইনশাআল্লাহ বলে যাব, বলতে ইনশাআল্লাহ কোনো ত্রুটি করতাম না। এবার সেই নাম্বার ব্যাখ্যা দেখবেন, অনেক মহিলা দেখবেন স্বামীর সামনে একেবারে হাজের মেয়ের মতো থাকে, আর যদি কোনো বিয়া বাড়ি যায় তাহলে তাইলে যেমন বোঝা যায় তাই ময়া হয়ে যায়। ঠিক না বেটি? আচ্ছা বলেন তো, একজন মহিলার সৌন্দর্য দেখার একমাত্র অধিকার হলো তার স্বামী। কথা কয় না? কেন দেখতো? আরো জোরে হয় না? স্বামী দেখতো একজন মহিলা রূপগুলো বদলালো, দেখার অধিকার একমাত্র তার স্বামী। বেগানার সামনে শ্বাসফুস করিয়া বিয়ে বাড়ি বলো, যত অনুষ্ঠান আছে সব অনুষ্ঠানে শ্বাসফুস করিয়ে যাওয়া ইয়া রাসূলুল্লাহ। কষ্ট হইতেছে? বাপ রে বাপ, জামাই সামনে একবারে ফাড়াটা আর বিয়া বাড়ি চলে ইস্তারি মারাটা। হ্যাঁ, কথা বলে না? এটা টামাইতেছে, হইতেছে, টামাইতেছে। হইতে তো তোমার সামনে সুন্দর লাগে না, এটা বিনু পয়সা আমার সামনে এরা দেখতো। নাউজুবিল্লাহ হইতে না? আরো জোরে নাউজুবিল্লাহ। অনেক আছে আমরা মোল্লা বুঝতে পারতো না, তো এটা মফিজ কিতা কয় ভাই, তো কিতা করে মফিজ কয়, ওই মফিজ কেমনে রে? তোমরা তো ডিয়ার গরম আর কে বউরে হাত নলবা, হাত নলবা, হাত নলবা হয়। আমি কিন্তু তোমরা মতো মফিজ না, তুই কিতা করস? হয় আমি আমার বিবিরে কুরবানির গরুর মতো আজাইয়া বাজারে লয়ে যাই। নাউজুবিল্লাহ বলেন না? এ মফিজ না, নিজের বিবির একবারে সাজাইয়া কুরবানির গরুর মতো। দেখছেন না কুরবানির গরুতে বাজারে নেই, দেখবেন আপনার গলার মধ্যে কুমড়ো দিয়া, তারপরে আপনার মুকুর দিয়া নিয়ে গরু নিয়ে বাজাইয়া তুলে। এরকম ভাবে বহু স্বামী আছে দেখবেন নিজের বিবিরে খুব একবারে সাজগুজ করাইয়া মরো থেকে পিছিয়ে লইয়া একবারে অভিগঞ্জের বাজারে যায়, গিয়ে কাইটের বাজার যায়, গিয়া বেটায়ও দেখে আরেকবারেও দেখে। কথা বলে না? আল্লাহ বলে কোরআনে, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আমার বন্ধু, তুমি বিয়ে বাড়িতে যাও আর বউ বাড়িতে যাও, আর যারা নিয়ে যাও না কেন সাজগুজ করিয়া বাড়ি থেকে বের হওয়া যাবে না। বেগানা পুরো যদি তোমার দেখে গো, তোমার স্বামীও দুজকে যাবে, তুমিও দুজকে যাবে। খোদার কসম করে বলি মা, ভাই শুনে ভাই কান করে শুনে বন্ধু, যাদের বিবিরে বেগানা বেড়ায় দেখবে রে হিসাব দেওয়া লাগবে কিয়ামতের ময়দানে। আওয়াজ করে ঠিক না বেঠে? আর যদি কোন এলাকার যদি আপনার বউ বা আপনার কিতা গায়ে কি বলু, আরো জোরে বাপ রে বাপ, 18 বছরে ফুলাই আর 18 বছরে ফুইলেন, ডাইন দিকে ফুইলেন বাম দিকে ফুলাইন, আর ডিজে বাজতেছে, গান বাজে। এরা কি সুন্দর ডান্স দেয়, কি সুন্দর ডান্স দেয়, আর এরা গান গায়। গান কিতা গায়? ওই আমার বন্ধু খালাসান ও মায়া লাগাইছে, ফিরিতি শিখাইয়া ওরে পাগল বানাইছে। হসকি গো, ওই আমার মন মাওলানা খালার সাথে ফিরিত কইরা, কার সাথে? খালার সাথে ফিরিত কইরা সুখ মেলা না। সখী গো, ও তাওয়াসুল
সুলেমান তালা খুলে দে রহমতের চাবি দিয়া তালা খুলে দে নাউজুবিল্লাহ হইতে না এরা নাচে এরা কিটা করে আর গান গাইতে গাইতে এমন জায়গা গেছে এই গান আর মুখ দিয়া হইবার মতো আগের গান আছিল যদিও গান তারপরে ছিল স্বাধীনতার ভিতরে এখন গান গাইতে 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 এমন জায়গা গেছে এটা আর মুখ দিয়া হইবার মতো হয়তো কোন কোন জায়গায় যেতে গো বান্ধবী ললিতা নাউজুবিল্লাহ হইতে না আল্লাহ বলে কোরআনে ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা আতাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা ইয়া আমার বন্ধুগণ ইয়া আমার বন্ধুরা তুমি বিয়ে বাড়িতে যাও যেখানেই যাও না কেন গায়ে হলুদে যাও গায়ে হলুদে যাও বিয়ে বাড়িতে যাও যেখানেই যাও অনুষ্ঠানে যাও না কেন সাজগোজ করিয়া বেগানা পুরুষের সামনে নিজেদের রূপ লাবণ্য প্রকাশ করা যাবে না প্রকাশ করা যাবে না যদি প্রকাশ করো গো কিয়ামতের ময়দানে জাহান্নামের আগুনে জ্বলতে হবে আওয়াজ করে কোন ঠিক না বেঠে কেরাগুন কেরাগুন জাহান্নামের আগুন জাহান্নামের আগুন অনেক মহিলা দেখবেন হই হুজুর এখন তো সমাজ চলছে যদি আমি সাজগোজ করিয়া না যাই তে মানছে কিটা হইব কিটা কয় কিতা কয় মানছে কিতা কইব কিতা কয় হয় মানছে কিতা কইব আমি কইব তোমার কিতাবের নাম মানছে কিতা কইব কিতাবের নাম কিতা রাসূলে কয় মানছে কিতা কইব কুরআনে না বলে হাদিসে না বলে ব্যক্তি কয় মানছে কিতা কইব আমার বন্ধু আমার ভাই মানছে তোমাকে যা বলো যাই বলো হিসাব দেওয়া লাগবে আল্লাহর আদালতে আওয়াজ করে বলে ঠিক না বেঠে তাহলে মোটামুটি বুঝা গেছে স্কুলে যাও কলেজে যাও মাদ্রাসায় যাও কোরআন তোমার বাধা দিছে না তবে যাইতে গেলে ইসলামী তরিকায় যাইবা একদিন জামা পাতলা জামা আটকাইনা জামা আর যে সমস্ত পায়জামা পরলে পরে নিচের দিকে তোমাকে দেখা যায় ওই সমস্ত পোশাক পরিয়া বাড়ি থেকে বের হওয়া যাবে না নিষেধ করেছেন কে আরো জোরে তাহলে এটা আমার কথা না আল্লাহর কথা আল্লাহর কথা এই গেছে এই মহিলাটা কেমন করে বের হবে বাড়ি থেকে এবার আসেন দুই নাম্বার সবক আমার বন্ধু আমার ভাই আমাদের দেশে আমরা অনেক মহিলার সাথে আমরা ফেস টু ফেস কথা বলি কোন তরিকায় বলতে হবে কোন ভাবে বলতে হবে সেটা বলে দিয়েছেন আল্লাহ পাক কোরআনে জুড়ে বলেন সুবহানাল্লাহ আল্লাহ বলে কোরআনে ওয়া ইদা সাআলতুমুহুন্না মাতাআন ফাসআলুহুন্না মিন ওয়ারা'i হিজাব তালতো বোন তালতো বাসাতে তালতো বোন এখন তালতো ভাই নাই তালতো বোন নাই ফালতাই দিছে ওই বিয়া এখন দেখবেন তালতো পাইয়া দেখে না তালতো বইও দেখে না সোজা কয় বিয়া আয়া রাও পাগল গান বানাইছে বিয়াই বানাইছে নাউজুবিল্লাহ হইতেন না আসসালামু আলাইকুম বিয়ান জাম ইলা হয় কেমন আছেন বিয়ান জাম বুকে বড় জ্বালা নাউজুবিল্লাহ হইতেন না আল্লাহ বলে কোরআনে وَإِذَا سَأَلْتُمُوهُنَّ مَتَاعًا فَاسْأَلُوهُنَّ مِنْ وَرَاءِ حِجَابٍ তুমি তোমার ছোট বোনের সাথে গো খালাতো ভাই দল তুমি তোমার খালাতো বোনের সাথে ফুফাতো ভাই দল তুমি তোমার ফুফাতো ভাইয়ের সাথে তালতো ভাই দল তুমি তোমার তালতো বোনের সাথে তুমি তোমার বোনের সাথে ও দুনিয়ার মানুষ শুনে রেখো তালতো ভাই খালাতো ভাই মামাতো ভাই ফুফাতো ভাই আরেকটা ভাই আছে রে এটার নাম ওফরানের দুলা ভাই কি নাম ওফরানের
দুলাভাইয়ের সাথে শালিকা, শালিকার সাথে দুলাভাই, খালাতো ভাইয়ের সাথে খালাতো বোন, মামাতো ভাইয়ের সাথে মামাতো বোন, ফুফাতো ভাইয়ের সাথে ফুফাতো বোন, তালতো ভাইয়ের সাথে তালতো বোন, দুলাভাইয়ের সাথে শালিকা, দেবরের সাথে ভাবি, ভাবির সাথে দেবর। কেমনে কথা বলা লাগবে? আল্লাহর কুরআনে আল্লাহ পাক ডাক দিয়া বলেন, ওয়া ইদা সাআলতুমুহুন্না মাতাআন ফাসআলুহুন্না মিন ওয়ারা'i হিজাব। এ বিশ্ববাসীরা, এ মুসলমান, এ মুসলমান, কুরআন মানে, কুরআন মানে, কুরআন মানে। কুরআন যদি না মানো রে, কিয়ামতের ময়দানে আল্লাহর আযাব তোমাকে ধরবে। তুমি তোমার খালাতো ভাইয়ের সাথে, বোনের সাথে, মামাতো বোনের সাথে, তালতো বোনের সাথে ফেস টু ফেস কথা বলা যাবে না, কথা বলা যাবে না। মাঝখানে একটা পর্দা লটকায়া দেওয়া লাগবে। আওয়াজ করে কোন ঠিক না বেঠে কিতা দি তোমার কেন? আরো জোরে। এক লোকের দুই মেয়ে, কয় মেয়ে? আরো জোরে কয়? দুই মেয়ে। বড় মেয়ে বিয়ে দিছে রে। এবার বুঝে থাকলে বলেন তো, বড় মেয়ের জামাই আর ছোট মেয়ের সাথে সম্পর্ক কিটা? শালিয়া দুলাভাই, শালিয়া দুলাভাই। আমি বাদাই মানুষ শুনিয়া যদি কয় রে, আমার বড় মেয়ের বিয়া দিছি রে, বড় মেয়ের দামানের সাথে ছোট মেয়ে খেয়াল করতো, খেয়াল কিতা করতো? খেয়াল দুলাভাই লাগে। ইবাদাই মাই কি ওয়াজ করছে রে, দুলাভাইয়ের সামনে বলে যাওয়া যাবে না। কই হুজুর গো, তোমার ওয়াজ আমি মানি না। কই তুমি কি চাও? কই আমি বললাম ফ্রি মাই। কি মাই? কি মাই? কই আমি বললাম ফ্রি মাই। কই ফ্রি মাই কি দেখো? কই ফ্রি মাই কইলো গো, আমার মধ্যে পর্দার কোনো বিধান নাই। বড় মেয়ের জামাই সামনে আপনার শালিকা যাবে, শালিকার সামনে দুলাভাই যাবে। অনেক পরিবারে দেখবেন বড় মেয়ে হালা থাকে, ছোট মেয়ে খুব সুন্দর থাকে। হয়নি হয়নি? বড় মেয়ে খালা, ছোট মেয়ে সুন্দরী। বাইসাব যখন ফিরা যাত্রাইছে গো, আয়া দেখে গো শালিকারে দেখিয়া কই রে, কপালের গরে কপাল, আইলে কপালের গরে কপাল, কি গোল দেখাইছি রে? কি দেখাইছে কয়? আরো জোরে, আরো জোরে। কই কি গোল দেখাইছি রে? বিয়া করতাম ছোটটারে করতাম রে, বড়টারে কেড়ে করলাম রে। কই রে কপালের গরের কপাল। এবার জিগাইতাম সেই রে ভাই, যদি শালিকার এসে না দেখতো এইরকম আফসোস পালন করে আসতো কি? এবার এ মনে মনে ভাগ্নি করি করে কই রে, ওই কপালের ঘরে কপাল রে, উড়িন বাইরে কপাল আমার হারে গেল কপাল রে গেল। এ শালিকার সাথে খুব বাপ, খুব বাপ। যত দিন যায় বাপ কত বাড়ে। নাউজুবিল্লাহ হইতে না, যত দিন যায় বাপ কত বাজে। এমনও দেখছি অনেক মহিলার সাথে, অনেক শালিকারে লইয়া, অনেক দুলাভাই নিজের বউরে তৈয়া শালিকারে লইয়া বাইকে যায়। এরকম প্রমাণ মনে বাংলাদেশে নাই। আরো জোরে কয় বলেন তো, এরকম প্রমাণ পাওয়ার কারণ পর্দা মাননে না না মাননে? আরো জোরে কয় এরা কি জাত মাইন? হয়তো কি জাত মাইন? আরো জোরে। আমার বন্ধুগণ, আমার ভাই, যেখানে মানুষ কুরআন মানবে না, যেখানে মানুষ কুরআন মানবে না, সেখানেই খোদার গজব আসতে পারে কি পারে না? আরো জোরে বলেন। আল্লাহ বলে কোরআনে, ওয়া ইদা সাআলতুমুহুন্না মাতাআন ফাসআলুহুন্না মিন ওয়ারা'i হিজাব। জবান খুলে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলে কোরআনে, বান্দা রে, এ আমার পুরা তুমি তোমার চাচাতো ভাইয়ের সাথে তোমার বেহালাল, এইজন্য তোমার চাচাতো ভাইয়ের সাথে কথা বলতে গেলে মাঝখানে পর্দা লাগবে। মামাতো ভাইয়ের সাথে তোমার বেহালাল, এই কারণে মামাতো ভাইয়ের সাথে কথা বলতে গেলে মাঝখানে পর্দা লাগবে। পর্দা কিটা লাগবে? তালতো ভাইয়ের সাথে তোমার বেহালাল, তালতো
সাথে তোমার বিয়ে হালাল, তাহলে তোমার সাথে তোমার বিয়ে যে হালাল, মাঝখানে পর্দা লটকায়া দেওয়া লাগবে। ও বাবি বল গো বাবি গো, ও বাবি গো, তুমি তোমার দেবরের সাথে গো দেবর, আর সাথে দেবরের সাথে। অনেক মহিলা দেখবেন জামাইয়ের সাথে কথা হয় খুব রাগে, আর দেবরে ভাইলে কানের বাধা খুলে দে। আসেনি আসেনি আসেনি, কয় জামাই আমার যেমন তেমন দৌড়ায় আমার হচ্ছে গো। নাউজুবিল্লাহ বলতে না, ও নাউজুবিল্লাহ। আমার বন্ধু আমার ভাই, এই ওয়াইফের মা, এই ভাই সালমান, শুনে রাখো, দেবরে সাক্ষী দিলে জান্নাত হয় না। আর স্বামী যদি বলে স্ত্রী ভালো ছিল, আল্লাহ হাবিব বলেছেন স্বামী ভালো বলতে দেরি হয়, স্ত্রী জান্নাত পাইতে দেরি হয়। আল্লাহু আকবার বলেন। আর যদি কি বা জামাই সামনে এরা মুক্তেরা আর দেবরে ভাইলে কানের বাধা কই খা ও পয়সা আইয়ে হয় ও পয়সা বের বলা খুব ভালো, এর চান্স দে, কথা কয় না, কিতা দে, নাউজুবিল্লাহ হইতেন না, বেশ কষ্ট। আর এই যে মোবাইল, ওরে বাপ রে বাপ, আই রে মোবাইল, বেবি একটা দেরা, মোবাইল একটা দিনা, কথা কয় না, আসেনি আসেনি, আমরা তো তাও থাকি বাবা রে বাবা, এই দেখতে বেবি আতে মরে টাকা একটা দুই যে আরো তিনটা টাকা মোবাইল, নাউজুবিল্লাহ হইতেন না। আর আমি মফিজ যাতে মফিজ যাই, এটা আমার আগে আসি, আগে ইটা করি আমার এটা হইতেছে না। আমার বন্ধুগণ আমার ভাই, সালিশ আপনার দেবরের সাথে ভাবি সম্পর্ক সাপ আর বেজি, সাপ আর বেজি এমন কোন সম্পর্ক, তারপরে দেবরের সাথে বাবির খুব ফিরিস ফিরিস, আপনার জামাই থাকে বিদেশ আর বাবির সাথে এরকম ফিরিস ফিরিস, এমন বউ দেখছি নিজের জামাই কইয়া দেবরের সাথে লাগিয়া যায়। কথা বলেন, এটা পর্দা মাননে না না মাননে, আরো জোরে কই পর্দা মাননে না মানন না, আরো জোরে কই। আল্লাহ বলে কোরআনে ওয়া ইদা সাআলতুমুহুন্না মাতাআন ফাসআলুহুন্না মিন ওয়ারা'i হিজাব। এ আমার বন্ধুদের মা, তুমি তোমার দুলাভাইয়ের সাথে ফিটিস 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 কথাবার্তা বলা যাবে না গো, বলা যাবে না গো। চালটা টাট্টাডা কিলটা গুশিডা সিমটিডা খাবলাডা এরকম ভাবে চালটা করা যাবে না, চালটা করা যাবে না। যদি করো গো তোমার জন্য জাহান্নামের আগুন আছে গো। ও মায়ার বান্দি, এটা এমন আগুন গো, এই আগুনে তুমি পড়বা তো কিন্তু তুমি মরবা না, কিন্তু তুমি মরবা না, লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, সেখানে গেলে পরে মরণ হবে না আবাদান 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 আবাদান, জাহান্নামের আগুনে জ্বলতে হবে। আওয়াজ করে বলি ঠিক না বেটি? আল্লাহ বলে কোরআনে, ও ফিসাব গো, তুমি তোমার মুরিদ নিঃসাতে গো, কার সাথে? ফিসাব হইল মুরিদ নিঃসাতে, ফিসাবের সাথে মুরিদ নিঃসাতে ফিসাব গো। কেমনে কথা বলা লাগবে? আল্লাহ বলে কোরআনে ওয়া ইদা সাআলতুমুহুন্না মাতাআন ফাসআলুহুন্না মিন ওয়ারা'i হিজাব। তুমি তোমার বিশ্বাসের সাথে কথা বলতে গেলে সরাসরি কথা বলা যাবে না, মাঝখানে একটা পর্দা দিবে। কিতা পর্দা দিত রে? বত্তা বন্ডা ফির আছে দেখতে মুড়িদ দিয়ে হাউ দিবায়, কথা বলা কথা দিবাইনি এরকম নাই মনে হয়, বাংলার জমিনে নাই। আরে মিয়া মুরিদ নিরে দিয়া ফাউটি ফায়। আমার বন্ধুগণ আমার ভাই, মুরিদ নি বলে ফিসাবের জন্য পেগে না, মুরিদ নি যদি ফিসাবের শরীর আদে তাহলে যতবার স্পর্শ করবে ততবার মুরিদের আমল, মুরিদ নির আমল নামায় আর ফিসাবের আমল নামায়, উভয়ের আমল নামায় জিনার গুনাহ হবে। আওয়াজ করে বলেন ঠিক না ঠিক? কের গুনাহ হইব? আর জোরে কই, যদি আল্লাহর জমিন ও নীল আসমানের নিচে, আমার বাড়ি কোন
আরো জোরে কয় লোকরা ডাক দিয়ে হইবেন যদি আল্লাহর জমিনে কোন পীর প্রমাণ করতে পারে একজন বেগানা মুরিদ নিয়া নিজের পাউটি মানু হালাল এই জমিনে লাশ করব না যারা যারা দলিল দিয়ে দিয়া পাউটি হয় এরা বন্ধ পীর হাত তুলে বলেন ঠিক কি না নারায়ে তাকবীর নারায়ে রিসালাত আহলে সুন্নাত ওয়াল জামাত হরিপুর সুন্নি মহাসম্মেলন নারায়ে তাকবীর কষ্ট নিছই ওই বলি মুখের একটা মোল্লা যে হন হনারি আপনি আজকে তো আইছি না গোপন তত্ত্ব বাংলা লাগে কথা কয় না বর্তমানুল্লাহ আছে দাওয়াত জানলেন খালি গজল লই গায় বেড়ার ভিতরে মাল নাই জানেন যে বক্তা দেখবেন বেশি বেশি সিগারেট খায় আর গজল খায় বুঝবেন বাবা বলতে কিটা নাই আর জোরে আরে বাবা বেড়া দাওয়াত যাচ্ছে নুরুল বিন আমারে দুই কথা উত্তম কোরআনের তাফসীর আয়া যদি আমরা বেলা গাওয়া আরম্ভ করি আপনারা গ্রামের মধ্যে বত্ত গজল গাওয়া আছে সন্ধ্যালা দিয়ে ফজরের আগ পর্যন্ত গজল ফুরাইতো না কিন্তু তারা যদি কোন বলে হুজুর আপনি একটা কোরআনের তাফসীর কোন ভিতর বনি আর জোরে কই আমারে আনছেন কোরআন বুঝবার লাগা আর কোরআন বুঝবার লাগা কথা না আমারে আনছেন কোরআন বুঝবার জন্য আর বুঝাইবার জন্য যারা কোরআনের মাহফিলে গজল গায়া সময় কাটায় জিকির দিয়া সময় কাটায় বুঝবেন বাবার ভিতর কি নাই আরে বাবা এ ওই বলে কি একটা দেওয়া দিতে গেছে আমার বন্ধুগণ আমার ভাই ও আমার বন্ধু যে সমস্ত ফিরে আমি তো ওই কদাফির জদাফির বৈশাখাফির তিবানিয়াফির সুলাইফি কথা কদাফির জদাফির বৈশাখাফির তিবানিয়াফির আমার সুলাইফি কি ফি আবার এক দলাস হক্কানি কথা কয় না কেটা আছে হক্কানি আছে জদাফির হলো মাথার মধ্যে বড় এক জট এ আপনার দেখবেন একটা লাডি হাতে লইয়া বাইরে বাজে হাঁটে আর সহস্র দেখতেন ভাইয়া দেখা লয় এর মাথার মধ্যে কিটা আর জট এই জটওয়ালা আমি কই দে তোর শরীরে মেরা বন্ধ করে মেরা কথা কয় না কের বন্ধ ফাটার বন্ধ করে ফাটার যে বন্ধ গুছল না ই আপনার জদাফিরের গুছল হযরত আলী বলছেন যে যদি একটা পশম যদি বাকি টাকা শরীরের ফরজ গোসলের বেলা এই ব্যক্তির গোসল হবে না পশম পরিমাণ টাকা যদি না ভিজে তাহলে যে বেটা যে বাবার মাথার মধ্যে জদা বেটার চুল ভিজে নি আর জোরে কয় তে বাবা গোসল হইছিনি তে বাবার নাম মেরাবি কথা হয় না আর মানুষ কি দেখো ও ভাই মানুষ কি দোষে ভাই ও আল্লাহ এর মুড়ি আছে কথা হয় না আছে না আর যদি আমার মতো বলেন না কোনো মতে নেকা আর নিয়া এই পর্দার বিষয় আনদেলাই কইলাম না আমিও পর্দার ওয়াজ করতে ফেরাত করতে আমার আর ভালো লাগে না যে আনো যায় কথা গেছি সিলেট ওয়াজ করতে চোখের বাজার পর্দা করো গেছি বইল পর্দা করো আমার বন্ধুগণ আমার ভাই আমি বুঝছি কেন আমারে হয় আর আমি বলছিমে বলে তেল বাইরা কোনো কথা খাতিন না যদি আমার হরাতে করে গেচান এই কথা বলে না কষ্ট পাইছো আমি কই ও বন্ধু যেই ভিড়ে বেটি দিয়া হাউটি পায় আমি কই যদি বালা বলতে লাগাল ভাই তে বুঝাইবো নটগাড়ি হলাই যায় এই কথা বলেন নটর গাড়ি হটায় যায় এক বেটি মুড়ি দিছে বেটি আগে বুঝতো না যে ফিসাবের যে হাউটি ফুলে যে গুনাহ হয় বেটাও মুড়ি বেটিও মুড়ি তবে বেটি থেকে বেটা আরো বেটা ফিসাব বাইলে বেটিরে অর্ডার দেওয়া ফিসাব আইতে দেরি হইব টিফাজেন ওজেরি না হয় বেটি তো ফরসে ফটো আমার মতে বাদাইমার ওয়াজ শুনছে মনে হয় আনাফি বাদাইমার ওয়াজ শুনছে যে ফিসাব বাদাইমা হয়ে গেছে যে ফিসাবের শরীরে হাত দিলে আপনার জিনার গুনাহ হয় তখন তো বেটি ফরসে বিপদ ও ফিসাবটা কেমনে সামালতো জামাই তো বুঝে না এবার বুদ্ধি করতে কই ফিসাব আগামী কিস্তি আইলে বুঝাইমু নড়ার গাড়ি হটা যায়
বেজে বুদ্ধি খান হয়ে দিছে আর মাস কান ঘুরতে না ঘুরতে আবার হিসাব আইছে হিসাব যখন বাড়িতে আইছে হিসাবে নেশু আইছে রুমের ভিতরে জামাইয়া জিগায় হইবে হিসাব পাইছে খানা পিনা দেওয়ান লাগবো তাহলে কিতা কিতা আছে আর কিতা কিতা নাই কয় সবই বড় আছে তেল নাই কিতা নাই আর জোরে তেল নাই হইতে দে তেলের বোতলটা তুই দে আর তুই মশলাটা কর আমি তেলটা লই আই হিসাবে খাওয়ানি লাগবে কয় যাও তুমি তেল লই আও আগে তো আপনার বান্দা তেল আছিল না কি তেল আছিল খোলা তেল বেটা একটা আপনার শিশি লইয়া গেছে তেল আনতো আপনার বহুত বাক্কা দূর গেছে আর বেটে ওই ফুতাইল আছে না ফুতাইল কিতা কয় ফুতাইলটারে বাড়ার মধ্যে লাগাইয়া খালি বসায় আর খান্দে বসায় আর খান্দে হিসাবে কইবো অন্যান্য দিন তো তুমি খান্দো না আজকে করে খান্দো কয় সাহেব আমি তো আমার লাগি খান্দি না খান্দি তোমার লাগি কই 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 কি থাও গো আমার কিতা কোনো বিপদ হতো কি কয় সাহেব হইয়া লাভ নাই টাইম গেছেন তেলানটা আর আমারে কইছেন ফুতাইলটা শুকাই যাও কিতা করতে ফুতাইলটারে আর জোরে কই বেটা কাছে কি টানতো তেলান থেকে টানতো হিসাবে বুঝতে পারছে রে কয় আজকে মনে গণেশ মনে লিখেছি আর উপায় নাই রে তার দেখিছে তার পাইছে দেখ লইয়া জায়গা বেটা গেছে ইন্দি হিসাব গেছে ইন্দি আর তেল লাইছে ইন্দি আয়া বড় দিকে এ হিসাব কই কইও না তোমার হিসাব তিন টাকার ফুতাইল টাইম কইতাম টাকা আমি কইতাম দিতাম না আর কুশাও কিছু দিছিনি মাইল না হইয়া ওইটা ফুতাইল আমার তো একা তো ফুতাইল একা তো কিটা আর জোরে একা তো ফুতাইল আরে একা তো তেল হিসাব দৌড়ে মুড়ি দৌড়ে ও হিসাব ও বাবা রে বাবা আমারে ফুতাইল আমার বন্ধুগণ আমার ভাই আমি কই রে এ বাবাই নাহি এ তুহাই নাহি এ বসাই নাহি এ সুরাই ফিল এ তুহাই নাহি যদি বালা করতে লাগাল হয় তে বুঝাইবো নটার বাড়ি আল্লাহ বলে কোরআনে ওয়া ইদা সাআলতুমুহুন্না মাতাআন ফাসআলুহুন্না মিন ওয়ারা'i হিজাব আল্লাহ বলে আমার বান্দীরা তুমি বেগানার সাথে হিসাব তোমার জন্য বেগানা কেমনে বেগান হইছো রে মানুষে উল্টা বুঝাই রে হিসাবে কইব তুমি আমার জি লাগো কিতা লাগো ও তুমি আমার জি লাগো আমি তোমার আব্বা লাগি কিতা লাগে আব্বা আমি কই আব্বা তুই এমন জাতের আব্বা রে আব্বা ওই সব কথা ঠিক রে বাদাই মিয়া কিন্তু তোর সামনে মুরিদনি আওয়ার কোনো বিধান নাই দুইজন আব্বার সামনে আপনার মহিলা আসতে পারবে না সন্তান আসতে পারবে দুই আব্বা ব্যতীত আর কোন আব্বার সামনে যাওয়া যাবে না একজন আব্বা হলো ইল্লা লিবুলাতিহিন্না আও আবাইহিন্না এ বিশ্ববাসী এ ওলিপুরের ভাই ওলিপুরের মা যে হিসাবে কইগো তুমি তার জি লাগো আর হিসাব তোমার আব্বা লাগে ফতোয়া দেয় তুমি যাইতে পারবা তারে জিগাইবা আব্বা ও আমার বাবা ও বাজান মুখের বাদাই না হইয়া গেছে রে দুই বাবার সামনে যাওয়ান যাইবো একটা বাবা হইলো যিনি আমার আম্মারে বিয়ে হইয়া আমারে জন্ম দিবেন জন্মদাতা বাবা দুই নম্বরে বাবা হলো স্বামীর বাবা ঠিক হ্যাঁ কথা বলেন কয় বাবা আর জোরে একটা হলো নিজের বাবা আরেকটা হলো মহিলার স্বামীর বাবা আচ্ছা বলেন তো মহিলাটার সাথে স্বামীর বাবা হইলে সম্পর্ক কিটা পুতের বউ শ্বশুর পুতের বউ শ্বশুরের সামনে যাইতে পারবে পুত্রবধূ আর নিজের বাবার সামনে যাইতে পারবে এ বিয়ে যত বাবা আছে তিন বাবা ধর্মের বাবা কথা বল একটা আছে কয় ধর্মের বাবা কে রাব্বা বর্তমান লোকে মহিলামতি করে বাক্কা ধর্মের মানে কে দেখেনি রে ও ডাকে ধর্মের বোন ডাকে ধর্মের মা ডাকে মুসল্লি জিগায় হুজুর আপনি তো এই বাড়ির গণ কিতাব বিষয় কয় আমি মা ডাকছি কি তালা যায় কয় আমি মা ডাকছে কিছুদিন পরে এমন হইছে বত্তা ফুটে ধর্মের মারে
ধর্মের আবার মা কি তারে ধর্মের মা কি তারে কুরআন পড়ছি সুন্নাহ পড়ছি হাদিস পড়ছি ধর্মের মা হইতাছি না নাউজুবিল্লাহ হইতেন না এটা হলো ঈমান রূপবার জমানা আইছে কথা হয় না ঈমান রূপবার জমানা যেই মহিলাকে আমার থেকে হারাম এই মহিলার একটা ফতোয়া দিয়া মিথ্যা ফতোয়া দিয়ে কইলাম তাই তো আমার আম্মা লাগে আমি কইলে বাদাই না তুই তো আল্লাহর কোরআন দে জব কথা হয় না ঠিক তুই তো বড় আল্লাহর কোরআন দে জব তুই নবীর সুন্নাত জব তুই হস ধর্মের আম্মা কি বেটা হয় ধর্মের আম্মা আল্লাহ বলে কোরআনে কোরআনে কোথায় আরো জোরে বলেন কোরআনে ওয়া ইযা সাআলতুমুহুন্না মাতাআন ফাসআলুহুন্না মিন ওয়ারাই হিজাব এ আলিফুল মা সুদরে কোমা তোমাকে বলে যাচ্ছি গো মা যত বড় হিসাব আপনাকে নেব যদি কোনো হিসাবে তোমারে হয় তুমি ধর্মের মা লাগো আর তুমি ধর্মের বোন লাগো কোন মুল্লায় যদি হয় তুমি আমার ধর্মের আম্মা লাগো ধর্মের বোন লাগবো নিঃসন্দেহে জেনে রাখবা এর মতো বন্ধ আর জমিন নাই আওয়াজ করে ঠিক না বেটি কষ্ট হইতাছে কষ্ট হইতাছে আমার বন্ধুগণ আমার ভাই আইসি যখন ইনশাআল্লাহ মোটামুটি হইয়া যাইবে আর ইসলাম বত্তা ফির আছে অনেক ফিরের দায়ী হইলে আসেনি কিতা নাই আচ্ছা বলেন তো আপনাদের মসজিদের ইমাম সাহেব যে এই আপনি যদি তানবে দাড়ি খামাইলা মই এই দিকে তাকই নামাজ পড়তেন না তাহলে যদি নামাজ যদি না হয় দাড়ি খানকা ইমামের পিছনে যদি নামাজ না পড়েন তাহলে যেই পীর তোমারে জান্নাত পর্যন্ত নিত বেরাদি সুনাইহি তাকই না কি ফির বেটা কি বা তারি দিয়া মাইয়া বাক্কা ক্লিনশিপ কইরা আপনার বাক্কা সুন্দর বেটা হ্যাঁ আর বেটিন দেখো ওই এই নিমন জমানার কাউসুল আজম আমি ওই কাউসুল আজম না এ বন্ধ কথা হয় না দেখিটা আরো জোরে কই বন্ধ বন্ধরা দেশ খাইছে আলে সুন্নাত ওয়াল জামাতের নাম দিয়া সারা দেশে বন্ধের ফয়লা এমন হইছে আপনি জানেন 2 পর্যন্ত বসে 1 পর্যন্ত বসে কথা হয় না আমি কইলে দুধের দাম দেখে মেরা উড়ে যাইছে এমন ওরা বাতাগিরি গেল তুই বইসা আমি কই আব্বারে বইলা না কইবে আজকে সূরা জিলজাল না সূরা ওয়াকিয়া করতে হবে হতে কি ফরজ কি যদি খালি ইবারতটা কইতারে এখন ফি এখন আল্লাহু আকবার কি দেখছে ও ভাই আমরা তো না 2 টাকা নেই ওয়াজ কইরা নেই তাফসীর কইরা নেই কথা হয় না বদলাছে গান গায়া জিকির গায়া মানুষের রূপ একটা আছে আপনার কুল আল্লাহ পারে না আপনার সূরা ইখলাস পারে না ও বড় ভাইরাল দেখিতা আরো জোরে ভাইরাল আমি বলবো আপনি ভাইরাল রে আনতে ভাইরাল হলো কষ্ট পাইতেছেন এরপরে আপনার আমি বলছিলাম দেখবেন বৈশাখ মাসে কিছু ফির বাইর হয় আপনার পিছে দেখা দেন একটা আপনার এই একটা বার হান্ড লইয়া আর বেটা সামনে এটার নাম বৈশাখ গেছে কি ফির আরে জোরে বৈশাখ গেছে আমার বন্ধু টিফাই নিয়া বৈশাখ গিয়া তারপরে আপনার ওডা জোডা এদের স্থান ইসলামের মধ্যে আমার বন্ধু এই গেল আপনার খাস সাথে কেমন কথা হইতেন এবার সামনে আসেন গন্তের পর্দা আল্লাহ বলে কোরআনে ফালা তাখদা'না বিল কাউলি ফায়াতমা আল্লাযী ফী কলবিহি মারাদু ওয়া কুলনা কাওলাম মা'রুফা এ ওরি ভোরের বাই বানায় আওয়াজ করি না দেই কুরআন তাফসীর করে গেলাম এ মা গো ও মা পুরুষের তুলনায় তোমার কণ্ঠ আল্লাহ পাক চিকন বানায়া দিয়েছে মহিলার কণ্ঠ পুরুষ থেকে চিকন না মোটা আর জোরে কোন কণ্ঠের জন্য মানুষ পাগল হই না হয় না এক বেদি মমতা হাইটা যায় কিটা যায় বেদি ভাই সেইবা বেদি হাইটা সেইবা কথা না বেদি দিছে না মানুষ বেদি হাইটা সেইবা
যদি না যদি আইতো বাবা রে বাবা ফসরাবের মধ্যে বইয়া ওদের গান নাউজুবিল্লাহ বলতেন না নাউজুবিল্লাহ কয়েক বছর আগে আফা ইসলামপুর অভিগঞ্জের আধুনিক স্টেডিয়াম তে আফা আইলে আফার কিছু বক্তব্য আছে না মাতুন না এরা দাওয়াত লাগে না এরা যে কেমনের মতন হিতমতে জাগাই হ্যাঁ এরা দাওয়াত লাগে না আফা যখন আইব 3টা এ গেছে 12টা কটায় গেছে 12টায় গরমের দিন তো সাথে করে একটা টাইগার নিছে টাইগার কেটা নিছে টাইগার যেই খালি আফা আইব নিচে মানছে 3টা খালি বাচ্চা আফা বসতে হইছেন মানুষের জাম সামনেও মানুষ পিছেও মানুষ আগেও মানুষ ডাইনে মানুষ বামে মানুষ মানুষের ভিড়ে ভিড় আইলে গরমের জ্বালায় টাইগার খাইছে কেটা খাইছে টাইগার যেই টাইগার খাইছে দাঁড়াইতে এবার দশে ফসরাবে কিতায় ধরছে আরো জোরে হয় এত বলছে মাস্টার না সামনে না পিছে না ডাইনে না বামে কোন দিকে দেখতে পারে না কই দেখি তা করতাম শয়তান নাই কই রে সে টাইগার খাইছে নিচে দিয়া ই টাইগার বানাইলে নাউজুবিল্লাহ হইতে কোন মতে আপনার টাইগারটা দিছে দিয়া ফসরাব কইরা বোতল ভরছে বইরা মুখলা লাগাইছে নিজের ফসরাব আর নিজের আতো কতকাল রাখন যায় এবার চিন্তা করতেছে কিন্দি ফলাইতো দাইনেও মানুষ বামেও মানুষ সামনেও মানুষ পিছেও মানুষ ওই উঠাইয়া সাপরে আফলাই মারছে উড়াইয়া গিয়া ফসছে আরেক আশেকের উপরে গিয়ে মনে করছে আবার মনে টাইগার দিছে আবার কিটা দিছে আরো জোরে টাইগার দিছে এক কিটা করছে মুখলা খুললা মারছে আমি কই রে আশিকের বসলে এমন হয় রে এ বন্ধু শুনে রাখো কান তোমাকে জাহান্নামের জরিয়া নিয়ে যাবে আওয়াজ করে বলেন ঠিক না বেঠে কষ্ট পাইছেন আল্লাহ বলে কোরআনে ফালা তাখদা'না বিল কাউমি فيطمع الذي في قلبه مرض وقلنا قولا معروفا পৃথিবীর মহিলাদের বেগানার সাথে কথা বলার সময় পর্দাতে দিবাই তবে নরম নরম ভাষায় কথা বলা যাবে না নরম ভাষায় বললে গো যদিও পুরুষটা ওই পাশে আছে তোমার কণ্ঠ শুনিয়া মনে মনে ভাববি বেটিটার কণ্ঠ কত সুন্দর না জানি বেটিটা কত সুন্দর এই যে নরম নরম ভাষায় কথা বলা যাবে না এরপরে বলেন নরম না গরম না নরম না গরম না গরম গরম ভাষায় কথা বললে মুমিনের অন্তরে কষ্ট হইব রে আর যদি মুমিনের অন্তরে তুমি কষ্ট দেও গো মা তোমার জন্য জাহান্নামের আগুন আছে আল্লাহ বলে কোরআনে ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাতি সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নাম ওয়া লাহুম আযাবুল হারিক আল্লাহ বান্দা বলেন এ বিশ্ববাসী রে শুনে রেখো এ বিশ্ববাসী শুনে রেখো এমন ভাষায় কথা বলবি এই ভাষায় কথা বললে তোমার দিকে আকর্ষণ বাড়ে না আবার তোমার দিকে মানুষ বেজার হয় না এমন ভাবে তুমি কথা বলো আওয়াজ করে আল্লাহু আকবার আমার বন্ধুগণ আমার ভাই ইদানিং দেখবেন অনেক মাজার গুলিতে মহিলা শিল্পী দিয়া গান হয় আমার দিকে কুস্তানা এটা বৃষ্টি ইনশাআল্লাহ হচ্ছে না আলহামদুলিল্লাহ আস্তে আস্তে ইনশাআল্লাহ এই বিজ্ঞানী কথা হই না হয়ে থাকুন ইনশাআল্লাহ ওই চলছে কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ আল্লাহ দয়া করতে হয় না আমিন আমার বন্ধুগণ আমার ভাই অনেক দেখবেন মহিলা শিল্পী দিয়া কথা হয় এই আপনার মহিলা শিল্পী দিয়া আপনার মাজারো গান গাওয়া যদি না পাইতে কোন বলুন নাই রকম আরো জোরে হয় আসেনি আচ্ছা আপনাদের হরিপুর গ্রামে কোন মহিলা জীবন আজান দিছেন আপনারা মাইকো দিছেন না কোন মহিলা নামাজের মধ্যে কোরআন তেলাওয়াত সুরে পড়ার বিধান আছে নাই যেখানে আজান দেওয়ার বিধান মহিলার নাই যেখানে নামাজের মধ্যে সূরা কেরাত জোরে পড়বার বিধান নাই এই জায়গাতে যদি মহিলা বেগানা পুরুষের সামনে নাচ্চা গান গায় এটা মনে খুব জায়েজ হ্যাঁ তাহলে যেটায় মাজারো বেদি দিয়ে গান গাওয়ায় এটাও বন্ধ যেটা দাওয়াত দেয় এটাও বন্ধ যে শিল্পী আনে এটাও বন্ধ কথা হয় না আরো জোরে হয়
সারা দেশে নিয়া গান গাইয়া সুন্নি জামাতের বদনাম, সুন্নি জামাতে বদনাম, সুন্নি জামাতের বদনাম সারা দেশে। কয় আমরা বলে গান গাওয়াই, আমি কইবে যাতা গান গা এটা সুন্নি যাবে, এটা হলো বন্ধ। কথা বলেন। আর হত্যা দেখবেন আসবেন টুপি লাগাইয়া ওয়াজ হয় আর মুখ আপনার মাফলার বাইন্দা গান আপনার গানও যায়, আসেনি? এও হন না না কোনটা আগে যায়, কয় গানও যায় ওয়াজও যায়, কয় হন না না কোনটা আগে যায়, এ দুইটা বাজ দেখে। আমার বন্ধুগণ, আমার ভাই গান গাই রে, আর খালি এর নামটা হইছে অমুক ভাইয়ের সালাম বন্দি, আসেনি আসেনি, খালি নামটা খালি হইছে আমার শ্বাস। বুঝা যায় এ বুঝছে যে কত বড় বুজুর্গ বেড়ির মুখ দিয়া এর নাম আনাইছে। বাপ ই বেটি কি তোরা বড় বুজুর্গ নি কি বেটি রাবিয়া বসি বেড়ির মুখে তোমার নাম হারাইছে। আর আমি কই রে যে বেড়ির লাগে হারালো সব রে, এ শুনে না ই বেটি আসতো না, ই বেটি তোর মতো আরো 1 লাখ বেটা তোর আগে বেড়ি রে দেখতে বসাইলিছে। কথা হয় না? বেড়ি সর মাথা, বেড়ি সর মাথা রই যায়, সর মাথা সর। কথা হয় না? কিতা বলতা সর মাথা বাক্কা বিচ্ছে আসরের সময় ওই ফাজার হইরা বাক্কা বাক্কা রাত লইয়া জায়গা আর ফোন দে এরি দান পুরো দান আছে না কিছু বেরি মুড়ি দান আছে না নি আর কা ফোন দে পাঁচ খাই ও মক্কানো গাওই গাও আর এও সারা দিন বুঝি হইরা 500 টাকা 100 টাকা 200 টাকা লইয়া যায় বেটে খালি নামটা কইছে বলে নিয়ে আমি কই রে ভাই দিবে কথা ঠিক, কিন্তু এই টাকায় তোরে জাহান্নামে নিয়ে যাবে। আওয়াজ করে বলেন ঠিক না বেঠে? আল্লাহ বলে কোরআনে ফালা তাখুদানা বিল কাউলি ফায়াতুমা আল্লাযী ফি কলবিহি মারাদু ওয়া কুল্লা কাওলাম মা'রুফা। আল্লাহ বলে কোরআনে মায়ের বান্দি গান গাও তো দূরের কথা, গান গাও তো দূরের কথা রে, সেই জমটিয়া গান গাওয়া তো দূরের কথা রে। আল্লাহ পাক বলে বান্দি রে পর্দার ভিতরে থেকে কথা বলতে গেলেও নরম নরম ভাষায় বলা যাবে না, আবার গরম না, নরম না গরম না, দুইটার মাঝখানে বলা লাগবে, দুইটার মাঝখানে বলা লাগবে। নরম নরম ভাষায় বললে মানুষ তোমার জন্য পাগল হয়ে যাবে, আর যদি গরম গরম ভাষায় বলে রে তাহলে পুরুষেরা কষ্ট পাইব রে। এই কারণে নরম না গরম না দুইটার মাঝখানে বলা লাগবে। আওয়াজ করে ঠিক না বেটি? আপনারা এলাকার মাঝে ওয়াজ কিন্তু বহুদিন ধরে হইতাছে না? আপনারা ওয়াজ শুনতেছেন, আমার বন্ধুগণ, আমার ভাই বক্তায় আয়াত খায় কই কোন ওয়াজটা করলে আগামী বছর আমার দাওয়াতটা কই আগামী বছর নি আমার দাওয়াত দিব। আমি কই শুনে রাখ, আমার বাড়ি লুকরা আর হরি হরেছি ওয়াজ করতাম, বক্তা বন্ধা ফি আছে আমার দাওয়াত দেয় না। আমি কইছি তোর মতো বাদাই না দাওয়াত দিলই কিতা না দিলই কিতা, আগামী একটা না 22 দিন একটা না কোন আলহামদুলিল্লাহ 22 দিন কদিন 22 দিন একটা না ওয়াজ, এরপর একদিন যাব এরপর আবার আছে কোন আলহামদুলিল্লাহ। আমি ওটা বলন্দা আর সন্ধ্যা আর ওটা আর জবা জেনে রাখবা। হুসাইন কোনদিন হুসাইন যেমন আপনি কারবালার ময়দানে ইয়াজিদের সামনে আপনার মাথা নত করে নাই, ইনশাআল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাতের পতাকার নিচে আসি বাতিলের কাছে মাথা নত করব। বন্দরে বন্দ হকের হক বলতে হবে, ঠিক না বেটি? যে যেখানে দুধের দরে আর ঘিয়ের দরে একদম, দুধের দরে তেলের দরে আর ঘিয়ের দরে এক দরে, বুঝবেন এই দেশের মধ্যে ন্যায়বান নাই। এ দেখবেন বাক্কা বন্ধ বাবার নামে গজল গায়, বন্দার নামে হয় এমবর হক্কানে পীর। আমি কই ভাই তোর কথা শুনিয়া যদি কোনো মানুষ হক্কানে পীর বুঝিয়া যদি বায়াত হয় আর এ যদি বন্ধ হয় তুই দায়বার কিন্তু সে নেওয়া লাগবে। কথা বলে না? কষ্ট পাইছেন ভাইজান? কষ্ট পাইছেন? তাহলে যারা যারা মাজার গুলির মধ্যে মহিলা শিল্পী দিয়া গান গাওয়ায়, আমি বুঝছি মহিলা কেড়ে আনে, আগে আনতো পুরুষ তখন আনে মহিলা, মহিলা আনলে টাকাও বেশি পায় মানুষও বেশি হয়। কথা কয় না? কয়েক বছর আগে মৌরাজার মৌরাজা আপনার ওলি উনার মাজারও আপনার মহিলা শিল্পী যাওয়া বন্ধ করছিল, তখন বেডিও নাই মানুষও নাই।
হ্যাঁ কথা বলেন, বেডিও নাই, আমি এরা মৌলা পাগল না, এরা আসিল করি পাগল। কষ্ট পাইতেছেন? আর একটু সামনে যাই। আল্লাহ বলেন ফালা তাখুদা'না বিল কাউলি ফায়াতুমা আল্লাযী ফী কলবিহি মারাদুন ওয়া কুলনা কাওলান মা'রুফা। আমার বন্ধুগো, তুমি নরম নরম ভাষায় কথা বলতে পারবা না গো। স্টেজে উঠিয়া মাইক লইয়া তুমি গজল গাও না কোরআন তেলাওয়াত করো, যাই করো না কেন, বেগানার সামনে যাওয়া তোমার জন্য হারাম, বেগানার সামনে যাওয়া হারাম। আবার দেখো মাইকটা ধরিয়া মন্দিরের মধ্যে সুমা দেয়, দেয়নি বাক্কা ডুলে মধ্যে বাক্কা শুনতে সুমা দেয় না, বাক্কা বেটে কি আপনার গুটি যাবো তুমি শিখিয়া, হ্যাঁ বাক্কা উঠে গিয়ে বেটে, হ্যাঁ আবার বাক্কা নবীর নাম আল্লাহর নাম লইয়া একটা একটা বিচ্ছেদ গাও, কি দেখাইতো বিচ্ছেদ খতম হলে হয় এটা নবীর শানের কারণে। আমি কই নবীর সামনে আল্লাহর সামনে যে কোন সামনে যেখানে মদিনারা কুরআন তেলাওয়াত জুড়ে করা নিষেধ, সেখানে স্টেজে উঠিয়া গান গাওয়ার তো কোনো প্রশ্নই আসে। আমার বন্ধুগণ, আজকের ওয়াজ উনার করে বেডির গান আরো বানাইয়া বলুন না, বেডির গান ছাড়ুন। আল্লাহ বলে কোরআনে বিশ্ববাসীর আমি বেডার গান, বেডির গান, মাজারের গান, বান্নির গান, মেলার গান, উরুসের গান, ফালা গান, লাকমাতি গান, মারফতি গান, শরীয়তি গান, যত গান আছে রে বাজনা সারা গান, বাজনা সহ গান আমি আল্লাহ রাব্বুল আলামিন সূরা লুকমানের 6 নম্বর আয়াতে আমি আল্লাহ হারাম ঘোষণা করে দিলাম। আওয়াজ করে আল্লাহু আকবার। কোথায় কোরআনে বেদার গান, বেদির গান, মেলার গান, বান্নির গান, মালজুলার গান, একমতি গান, মারফতি গান, যত জাতের গান আছে রে, মালজুলার গান, ফালা গান, যত জাতের গান আছে রে, পুতির গান, যাত্রার গান, যত ধরনের গান আছে রে, সমস্ত গানকে আল্লাহ পাক নিষেধ করেছে আল্লাহর কোরআনে। কোথায়? কোরআনে। আমার বন্ধুগণ, এরা আমরারে আবার টিটকারি হবে, কয় মোল্লাজি কোরআন বুঝা পড়নি। আমরা জিগা একটা যারা নিচে থাকে কারণে গান কয় মোল্লাজি কোরআন বুঝা পড়নি, বিসমিল্লাহ তাকওয়াত আমি হয়ে যাত রঙের ফানি, মেসাজি বিসমিল্লাহ জানুনি। নাউজুবিল্লাহ হইতেন না। কুরআন পড়লাম, তাফসীর পড়লাম, ফিকহ পড়লাম, ইজমা পড়লাম, কিয়াস পড়লাম, হাদিস পড়লাম, কুরআন পড়লাম, কোথাও বিসমিল্লাহর ভিতরে খোয়া জাতের পানি পাইছি না রে, খোয়া জাতের পানি পাইছি না রে। আবার গান গায়, কয় কোন কিতাবে লেখা আছে হারাম বাজনা গান। কিতা কয়? কয় কোন কিতাবে লেখা আছে হারাম বাজনা গান। যেটাই কথা কয় এর দুইজন লাগবে, একজনে ধরবো হান্টার মাইদে, আরেকজনে ধরবো কুরআন শরীফের 6 নম্বর আয়াতটা, সূরা লুকমানের 6 নম্বর আয়াতটা বাইর হইয়া হান্টার মাইদে ধইরা আর সত্রের মধ্যে একটা আঙ্গুল দিয়া আর কোরআনের পাতার মধ্যে আঙ্গুল দিয়ে দেখাইবো, দেখ দেখ কথা কয় না, কষ্ট পাইতাছো? আল্লাহ রাব্বুল আলামিন বলে ফালা তাখুদা'না বিল কাওলি ফায়াতমা আল্লাযী ফী কলবিহি মারাদুন ওয়া কুলনা কাওলান মা'রুফা। আমার বন্ধুগণ, যত গান, যত গীত, যত ধরনের গান আছে রে, সমস্ত গানকে আল্লাহ নিষেধ করে দিয়েছেন। স্টেজের ভিতরে বলো, স্টেজ ছাড়া বলো, মোবাইলের ভিতরে বলো, মোবাইল ছাড়া বলো, সমস্ত গান বাজনাকে আল্লাহ পাক নিষেধ করে দিয়েছেন। আর মহিলার কণ্ঠ যেন বেগানা না শুনে আল্লাহ পাক আয়াত নাজিল করে জানাইয়া দিয়েছে। একটু সামনে যাই আমার বন্ধু, আমার ভাই, এই গেল 3 নাম্বার সবক গেছে। এবার 4 নাম্বার সবক আল্লাহ বলেন ওয়াকুল্লিল মুমিনাতি ইয়াগুদুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজুনা ফুরুজাহুন্না ওয়ালা আয়ুদিনা জিনাতাহুন্না। আল্লাহ পাক কোরআনে বলেন, সূরাতুন নাম সূরাতুন নূর, সূরাতুল
নূর সূরাতুল নূরের 29 নম্বর আয়াতে আল্লাহ ডাক দিয়া বলে এ মায়ের বান্দি রে, এ মায়ের বান্দি গো, তুমি যখন কথা বলো কুল্লিল মুমিনাতি ইয়াগুদুনা মিন আবসারিহিন্না, এ মায়ের বান্দি গো, তোমার জন্য 4 নম্বর সবক হইলো গো, তুমি তোমার চৌকের পর্দা লাগাইবা। চৌকের পর্দা কের পর্দা বলে হুজুর চৌকের আবার পর্দা কিতা? যদি চৌকে পর্দা দেয় তে দেখতে দেখবো কেমনে? চৌকে পর্দার ব্যাখ্যা শুনে যাও। চৌকে পর্দার ব্যাখ্যা হলো যে সমস্ত জিনিস চোখ দিয়া দেখা হারাম, চোখ দিয়া দেখা হারাম, সমস্ত জিনিস চোখ দিয়া দেখা হারাম, ওই সমস্ত জিনিস থেকে তোমার চোখরে ফিরাইয়া রাখো। চোখরে ফিরে এখন তো মহিলারা, প্রত্যেক মহিলারা তো মোবাইল আছে, মোবাইলের ভিতরে ডিজে গান আছে বলে নাই আছে। বিবি যদি মেলা হয় ডিজে গান দেখে, বিবি যদি মেলা হয় ডিজে গান দেখে। গৌসে পাকের মা, গৌসে পাকের পেটের মধ্যে দারুণ করিয়া পেটের মধ্যে দারুণ করিয়া 18 সিপারা কুরআন পড়ছিল। গৌসে পাক 18 সারা হাতে জুজুর আওয়াজ করে কোন ঠিক না বেটি? আর আমরা বাড়ির বই তো বিয়া করলে হতে হই, বিয়া করলে হতে হই জামাই রে হয় আমি 1 লাখ টাকা কেমনে থাকতাম, তুমি যাও গা খাবো, আমি 1 লাখ টাকা 1 লাখ লাখ, তুমি আমার একটা মোবাইলটা দেওয়ান যায় না? তে জামাই বড় তো খুব মজা করে দিছে মোবাইল, কোন মোবাইল দিলে তো হয় না, কদিন পরে হয় খোদা গান বইরা দেওয়ান যায় না? তে দিছে গান বইরা দিছে বেডি হামেলা, বেডি গান দেখে আর পেটের ভিতরে বাচ্চা। আচ্ছা বলেন তো যেই বেটি রাতেও গান দেখে দিনেও গান দেখে, এই বেডির পেট থেকে সাজাল বাইরে হয়? আর জুড়ে কই আমি কই না রে, যে বেটি রাইতে গান দিনে গান দুপুরে গান ঘুমাইতে গান দেখে দে, ডিজে দেখে দে, নাইস দেখে দে, এই বেডির গর্ব থেকে আর সাজার জন্ম নিবে না। এই বেডির ঘর থেকে বাইরে বডি জ্বললে আমার বন্ধু যদি গৌসে পাক বাইরে লাগে, গৌসে পাক বাইরে গেলে তুমি গৌসে পাকের মার মতো দিব কথা হয় না। এক হুজুরে জিজ্ঞাসলাম যে হুজুর, ও হুজুর আমার 22 প্রিন্সিপাল রিটায়ার করছে, 22 প্রিন্সিপাল হুজুর উবাটা বিশ্বাস আল্লামা শফিকুর রহমান সাহেব। আমি কইলাম হুজুর অনেক ফুলাফান আমার সাথে ভর্তি ছিল, এরা দি ভর্তারছে না, এরা এখন বাস চালায়, ট্রাক চালায়। আজকেও আপনার মসজিদ থেকে যখন আইছি আপনার বাস স্ট্যান্ড, আমি বাইরে খালি বসে আইছি, দেখি আমার এক ক্লাসমেট আইবার আমার দেখতে খালি খারাপ হচ্ছে, উঠবে তাড়াতাড়ি উঠছি একটা চালায় কথা হয় না। বাস চালায়, বাসন ডিমিডি খোঁজে। আমি জিগাইলাম হুজুর এরা কে এইরকম হইছে, আমরা কে আলিম হইলাম? কই রে কই সিগার গদির মাইজে দই বয় না কথা কয় না। যে পাতিল দই বইবার লাগে আলাদা পাতিল আছে, আছে না? আছে। সব পাতিল দই বয় না। কোরআন সুন্নাহ যদি তোমার ভিতরে দিতে হয়, তোমার বাসন তো পরিষ্কার কথা বলে না। আমি খোদার কসম করে বলি, আমার বাড়ি তো বেশি দূর না, লোকরা আমার বাড়ি আপনারা যাইন মাঝে মাঝে জিগাইবা ইনশাআল্লাহ। আমার বাবার সম্পদের মধ্যে একটা পয়সা হারাম টাকা নেই, আলহামদুলিল্লাহ। আমার বাবা একজন কৃষক, আমার বাবার সেই পরিশ্রম টাকা দিয়ে আমরা আলিম হইছি। এজন্য সুদ খাওয়ার ঘরে আলিম হইলে কথা কয় না পারবো। আগে এ হকের উপর থাকতিব, হকের মধ্যে চলে হলে হক কথা বলতে পারবে। সারা জীবন তুমি হারাম হইলা, হারাম কইলা, আর তোমার মুখ দিয়া কি হক কথা বলবো? শুনেন, আপনার যদি আপনার সুকা গাছের সুকা আম গাছ লাগাইয়া এই গাছের মধ্যে মাল কই আম ধরবনি, লাগাইছো সুকা গাছ, এটার মধ্যে আর ফজলি আম ধরবে না। আমার বন্ধুগণ, আমার ভাই মনে রাখবেন, হক কথা হইতে গেলে আগে হক কথা মুখ দিয়ে দিব। আমার বন্ধুগণ, আমার ভাই হকের উপরে জন্ম হতে হবে, হক দিব, হক। আল্লাহ বলে কোরআনে ওয়া কুল্লিল মুমিনাতি ইয়াগুদুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না ওয়া লা ইবদিনা জিনাতাহুন্না। আল্লাহ বলে বান্দিরে এক আসান 4 নম্বরে হলো তোমার চোখের পর্দা। চোখ দিয়ে রে বান্দি যেগুলা দেখার সেগুলা দেখবা, চোখ দিয়ে আল্লাহ কোরআন পড়তো, কোরআন কিতাব পড়তো।
কোরআন পড়তো এমন মহিলা ছিল কোরআন শরীফ যে ফইরাইছিল রে এমন ভাবে টামাইয়া কইছে বছরের পর বছর যায় বছরের পর বছর যায় এরপরেও একদিন কোরআন খুললা দেখে না কোরআন শরীফ পড়ে থাকতে থাকতে ইটার উপরে আধা ইঞ্চি পরিমাণ ময়লা পড়ে আওয়াজ করে ঠিক না বেঠি আর বিয়ার সময় গিয়ে আমরা জিগাই কিতা গো কোরআন উরান পড়ছনি কয় সব আমার পড়া একবারে কলেজের বারিন্দা উরিন্দামা সব বারিন্দা উরিন্দা চাইছি একবারে বৃন্দাবন কলেজের বারিন্দা আমার আডা পরে করোনা কেন লাগে হয় আগে তো পড়ছিলাম এখন ইয়াদ নাই কিতা নাই ইয়াদ নাই আমার বন্ধুগণ আমার ভাই আমি বলছিলাম একটা হলো চৌকের পর্দা এরপরে হলো আল্লাহ বলেন ইয়াকুতু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম মার বান্দিরা শুনে রাখো মার বান্দি তোমার জন্য 3 নম্বরে পর্দার বিধান 5 নম্বরে পর্দার বিধান হলো তোমার লজ্জাস্থানের হেফাজত করবা লজ্জাস্থানের যৌবন জ্বালা একটা মানুষের সাথে মিটাইবার জন্য আল্লাহ পাক কত রাজ দিয়েছেন তিনি হলো তোমার স্বামী তিনি হলো তোমার স্বামী আল্লাহ পাক যেমন যৌবন দিয়েছেন যৌবন জ্বালা মিটাইবার জন্য আল্লাহ পাক একটা বৈধ বিধান দিয়েছেন এটার নাম বিয়ে নাম কি বিয়ে বিয়ে ব্যতীত আর যা আছে ফেম বলো ফিরিতি বলো লাইন বলো লাইন কিতা করছে কয় বিটে কিতা করছে লাইন করছে লাইন বলো ফিরিতি বলো বাপ লাগাইছে বলো ফরকিয়া বলো আর সক্রিয়া বলো যা বলো রে আমার বন্ধু শুনে রেখো রে ফিরিতি বলো লাইন বলো ফেম বলো যা আছে রে যৌবন জ্বালা মিটাইবার জন্য বিয়ে ব্যতীত যত বিধান আছে রে সব বিধানকে আল্লাহ পাক হারাম ঘোষণা করে দিয়েছেন কোরআনে আওয়াজ করে ঠিক না বেটি নুরুল আমিন পরবর্তী বক্তা নিয়ে আসো সারা রাত ইনশাআল্লাহ আমি মাইক ছেড়ে দিব আমার কিন্তু কষ্ট হইতাছে আমার বন্ধুগণ আমার ভাই বলছিলাম লাইন বলো আর ফিরিতি বলো ফেম বলো এগুলা কি ইসলামে হারাম না হালাল কথা কই না ইতা দিন দিন বাড়তাছে না কমতাছে যত মানুষ অ্যাডভান্স হইছে তত লাইন গাট কিন্তু খুললাইতেছে আমার বন্ধুগণ আমার ভাই আপনার এমন হইছে এক ফুলায় ফেম করতে করতে ফেমের মধ্যে 8 সেঞ্চুরি 50টা নাউজুবিল্লাহ কইতে নাউজুবিল্লাহ বেডিও কম না বেডিও করছে 30টা বেডির যখন বিয়া হইছে বেডাও ফেম কররা আর বেডিও ফেম কররা বেডিরও আনলিমিটেড বেডারও আনলিমিটেড এবার বাসর করে গেছে বেডা গান গায় কিতা গায় হয় আমি টগি নাই গো হয় আমি টগি নাই গো হয় তুমি আমার বহু জিগায় হয় তুমি গান কিতাব বিচ্ছেদের গান আরম্ভ করছো হয় তুমি আমার 21 নাম্বার স্ত্রী গো হয় আমি টগি নাই গো ব্যক্তি জিগায় হয় 21 নাম্বার কিতাব হয় তোমার আগে আমি আরো 20 লাখ প্রেম করছি আর তোমারে আমি বিয়া করছি তুমি হলো 21 নাম্বার কয় নাম্বার বেডিও কম না বেডিও হয় আমি টগি নাই কেডা কয় আরো জোরে কয় আগে কেডা কইছো এখন কেডা কয় ব্যক্তি হয় আমি টগি নাই বেটা জিগায় তোমার ভিতরে আবার কেরে জ্বালা হয় তুমি আমার যদি উত্তর দে হয় তুমি আমার 42 নম্বর স্বামী গো হয় আমি টগি নাই গো আমি কই রে যেমন কুকুর তেমন মুকুর তুই যেমন করছস 21টা ব্যক্তি কই আমি কম না আমিও ফেম করতে তোর হইছে 21 আর আমি হইলাম ডাবল তুই হইলে 1/2 সেঞ্চুরি আর আমি কিতা ফুল সেঞ্চুরি রে তুই মনে মনে ভাবছস রে যে তুই খালি ফেম করছস আমি ফেম করছি না তোরও ফেম আছে আমারও ফেম আছে আমি কই রে যদি একলা ফেম নি ফেম বুঝা দেখো তে মনে মনে বুঝলায় যে মনে একলা ফেমের ফ্যাক্টরি আনলা যদি একলা ফেম বুঝা দেখো তাহলে মনে মনে ভাবতে নিও যে একলা ফেমের ফ্যাক্টরি আনছো কারণ এই ফেমিক নিব আর একলা ফেমিক নিব
এই কথা বলে ই ফেমিক ক্লিনার বলো আরেক লা ফেমিক নি তুই যেমন জ্বালাইছ তোর ওরিরে ইলারে আনতে গিয়া কত তাবিজ কত মুল্লা কত কবিরাজ আর মুল্লা বলতে কি হইছে বা 100 টাকার একটা তাবিজ দেয়া হয় 3000 টাকা লাগবে হয় এই বেডিলার একটা সুর লাগবে আর গুনার যে হিন্দে গুনার একটা তাগি লাগবে দিছে লাগাইয়া এমন এমন ভাবতাছি কই দেই হয় জালালি তাবিজ হয় জালালি কিতাব হয় যে আমি তাহলি আইতো নাউজুবিল্লাহ কই নাউজুবিল্লাহ মুল্লা হইরে আইছি বদিনে মক্কা গো আইছি আইছি মক্কা রে কয় টাকা লাগবে 3000 এর তো বেদির জ্বালায় রাইতো ঘুমাই দিন হয় ফেমনারে মানুষ ঘুমাইলে হয় যন্ত্র এরে কেডা কইছে প্রেম করতে আর এই জ্বালা হইতো আইরে জ্বালা প্রেমের জ্বালা প্রেমের জ্বালা বেদিরও জ্বালা বেদারও জ্বালা দাঁড়ে গেল জ্বালা দূরে গেল জ্বালা জ্বালা রে জ্বালা প্রেমের জ্বালা এই প্রেমের জ্বালা এই প্রেম এই আপনার জঘন্যতম প্রেম আল্লাহর কোরআন দিয়ে নিষেধ কথা বলেন ঠিক না বেঠে